এখন আমরা দেখব 3 নম্বর প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, সো আমরা নরমালি ক্ষেত্রফলের সূত্র জানি, ইন্টিগ্রেশন অফ x dy অথবা ইন্টিগ্রেশন অফ y dx, যেটা আমাদের ইচ্ছা। এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করতে পারি? ওয়েল, খুবই সিম্পল। আমরা যেটা করব, আমরা এই যে প্রথম চতুর্ভাগে অবস্থিত অংশটা আছে a ও b, এটার ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করে দিব, অনেকটা বৃত্তের মতোই, জাস্ট এটা হচ্ছে উপবৃত্ত, আর কিছুই না। সো সুতরাং উপবৃত্তের ক্ষেত্রফল, আমরা বলবো উপবৃত্তের ক্ষেত্রফল সমান 4 ইন্টু a ও b এর ক্ষেত্রফল, 4 ইন্টু a ও b এর ক্ষেত্রফল। এখন তাহলে a ও b অংশটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? a ও b এর ক্ষেত্রফল আমরা জানি যে এটা এবং x অক্ষের মধ্যবর্তী যে অংশ, সেটার ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। লিমিটগুলো কি কি হবে? এখান থেকে শুরু, এখানে শেষ, অর্থাৎ এটা তো 0 0 পয়েন্ট, 0 0 থেকে a 0, x এর ভ্যালু 0 থেকে x এর ভ্যালু a, তাহলে x এর ভ্যালু 0 থেকে x এর ভ্যালু a। এখন y সমান কি আমরা এখান থেকে বের করি? তো একটু রাফ করা উচিত। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস 1, তার মানে y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। তার মানে এইটাকে ওই পাশে নিয়ে রুট করলেই হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি, যেহেতু জায়গা শর্টে যেদিকে লিখি, y স্কয়ার সমান b স্কয়ার ইন্টু 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। তো তার মানে y সমান সমান হয় b ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, b ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। ওকে, সো আমরা y এর এই ভ্যালুটা এখানে বসাবো, এটুকু মুছে দিই, অ্যান্ড y এর এই ভ্যালুটা আমরা এখানে বসাই। তার মানে আমরা ইন্টিগ্রেশন করব 0 থেকে a পর্যন্ত b রুট ওভার 1 মাইনাস a স্কয়ার ইন্টু dx। ওকে, অলরাইট, তাহলে এইটুকু মুছে দিই। তাহলে এখন এই ইন্টিগ্রেশনটা, ওয়েট, 1 মাইনাস a স্কয়ার বাই x স্কয়ার হবে, ভুল লিখে ফেলছি, b রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার এত dx, রাইট। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, যেটা আমাদের সলভ করতে হবে। সো এখন আমরা এটাকে কিভাবে সলভ করব? ওয়েল, প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে x স্কয়ারের সহগ যেন 1 হয়ে যায়, কারণ তাইলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। সেটা কিভাবে করব? আমরা ভেতর থেকে এই যে নিচের a স্কয়ারটা, সেটা কমন নিয়ে নিব। তাহলে কিভাবে কমন নিব? ইন্টিগ্রেশন 0 থেকে a পর্যন্ত b ইন্টু রুট ওভার এই 1 বাই a স্কয়ার যে নিচেরটা আছে, এটা যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 কে 1 বাই a স্কয়ার দিয়ে ভাগ দিলে যেটা হয়, অর্থাৎ শুধু a স্কয়ার, মাইনাস এটাকে 1 বাই a স্কয়ার দিয়ে ভাগ দিলে তো অফকোর্স থাকে হচ্ছে x স্কয়ার dx। এই 1 বাই a স্কয়ারটা বাইরে চলে আসলে হয়ে যাবে 1 বাই a, অর্থাৎ ইন্টিগ্রেশনটা থাকবে b বাই a 0 থেকে a পর্যন্ত। যেহেতু b আর a দুইটাই কনস্ট্যান্ট, তাই b বাই এটাকে আমি একবারে বাইরে নিয়ে আসলাম। তো সো b বাই a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, যেটা আমাদের সলভ করতে হবে। তাহলে এইটুকু মুছে দিই। অলরাইট, সো মোটামুটি এইটুক জায়গা হলেই হবে। এখন ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে b বাই এটা বাইরে থাকবে, তাহলে b বাই a বাইরে থাকবে আর ভেতরে চলে আসবে x বাই 2 রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a, 0 থেকে a পর্যন্ত। এক্স্যাক্ট সেম এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমাদের অনেকবার করা হয়েছে, সো খুব বেশি মিস্ট্রি নাই এটার মধ্যে যে আলটিমেটলি অ্যান্সার কি আসবে। আমরা সবাই জানি পাই a স্কয়ার বাই 4ই আসবে, বাট তারপরেও মানটা বসাই। প্রথমে a যখন বসাবো তখন a বাই 2 root over a square minus a square plus a square by 2 sin inverse a by a minus x এর ভ্যালু 0 বসালে 0
এখানে সাইন ইনভার্স 0 এর ভ্যালু 0 অর্থাৎ জাস্ট 0। সো থাকে b/a, এটা তো 0, a স্কয়ার মাইনাস a স্কয়ার 0, আর সাইন ইনভার্স 1 হচ্ছে π/2, সো π/2 ইনটু a স্কয়ার বাই 2, পাই a স্কয়ার বাই 4, a কাটা, এখানে ফাইনাল আনসার থাকে হচ্ছে π/4। তাহলে আমরা উপবৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করব? তাহলে আমরা বলবো উপবৃত্তের ক্ষেত্রফল 4 গুণ যেটা আমরা মাত্র বের করলাম সেটার ইনিশিয়ালি আমরা বলে নিয়েছিলাম। সো উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 4 ইনটু π/4, 4 কাটা, which is π/a বর্গ একক। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।